আপনার কি একটা প্রপার ফ্যামিলি ফ্লোটার পার্সোনাল হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান নেওয়া আছে? যদি না নেওয়া থাকে, আজকেই নেওয়ার ব্যবস্থা করুন। কেন? একটা যদি কোনো ক্রিটিক্যাল ইলনেস চলে আসে বা কোনো একটা যদি কোনো ডিজিজ আপনার চলে আসে, ইন ফিউচার যদি সেটা ক্লেমেবল হয়, তাহলে কিন্তু মনে রাখবেন কোনো হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি আপনার সেই নোন রিস্কটাকে নেবে না। মানে আপনি ইন শর্ট পলিসি পাবেন না। তাই আজকেই বলছি, যারা যে সমস্ত ফ্যামিলি মেম্বার আপনার উপর ডিপেন্ডেন্ট, তাদের জন্য এবং আপনার নিজের জন্য একসাথে একটা ফ্যামিলি ফ্লোটার পলিসি হয় এবং সেটা অবশ্যই আপনি নিজে পে করে নিন। মানে অনেকেই আছেন যারা ভালো চাকরি করার সূত্রে এমপ্লয়ারের থেকে কর্পোরেট হেলথ ইন্স্যুরেন্স পলিসি পান। বা অনেক ক্ষেত্রে গভর্নমেন্ট, সেটা হতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, সেটা স্টেট গভর্নমেন্ট হতে পারে, অনেক হেলথ প্ল্যান বা হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান চালায়। কিন্তু সেটা মনে রাখবেন, এই যে সমস্ত প্ল্যানগুলো, এইগুলো কিন্তু গ্রুপ পলিসি। এইগুলোর ওনার আপনি নন এবং আপনি যেহেতু নন, অন্যের ওপর ডিপেন্ডেন্ট, তাই তার যদি মত চেঞ্জ হয়ে যায় বা তারা যদি না দিতে চায়, তাহলে কিন্তু আপনারও পলিসি কভারেজ শেষ হয়ে যাবে। অ্যাজ এক্সাম্পল, আপনি যেখানে জব করেন, ধরুন আপনি অন্য আরেকটা কোম্পানিতে চেঞ্জ করলেন, সেখানে হয়তো আপনাকে স্যালারি বেশি দিচ্ছে, বাট হেলথ ইন্স্যুরেন্সের কভারেজ নেই, তাহলে কিন্তু আপনি পাবেন না। বা আপনি ধরুন একই কোম্পানিতে আছেনও, 60 ইয়ার্সের পর রিটায়ারমেন্ট করছেন, তার সাথে সাথে কিন্তু সেটা ল্যাপস করে যাবে। বা ধরুন আপনি জব করছেন কিন্তু জবটাকে কন্টিনিউ করতে পারছেন না, কোনো একটা বাড়ির কারুর কোনো ক্রিটিক্যাল ইলনেসের জন্য, তার ট্রিটমেন্টের জন্য আপনাকে নিতে হচ্ছে। মনে রাখবেন, ১ বছর হয়তো আপনাকে সেই পলিসি সাপোর্ট করবে। তারপরে কিন্তু যেই মুহূর্তে আপনি আর জব করছেন না, সেই মুহূর্ত থেকে কিন্তু আপনি আউট হয়ে যাবেন। সেই জন্য একটা পার্সোনাল পলিসি রাখাটা খুবই জরুরি। এবার ফ্যামিলি ফ্লোটার মানেও বুঝতে পেরেছেন যে একই লিমিট, একটা বড় লিমিট, যেটা আপনার এবং আপনার উপর যারা ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার, তাদের সবার সাথে শেয়ার্ড হয়। কারণ কি হয়, হেলথ ইন্স্যুরেন্স কার কখন ক্লেম হবে সেটা কেউ বলতে পারে না। কিন্তু যদি কারোর হয়, তিনি যেন বড় অ্যামাউন্টে সাপোর্ট পেতে পারেন। এবার প্রপার হেলথ ইন্স্যুরেন্স বলতে কি বোঝায়? প্রপার হেলথ ইন্স্যুরেন্স বলতে আপনি যে কভারেজ অ্যামাউন্টটা নিয়েছেন, সেটা যেন সাফিসিয়েন্ট হয়। সেকেন্ড হচ্ছে, আপনি বোনাস বা যেটা নো ক্লেম বোনাস পাচ্ছেন কিনা, এবং পেলেও আপনি আজকের দিনে দাঁড়িয়ে যে বোনাসটা আপনার অ্যাক্রুড হয়ে যাচ্ছে, পরবর্তীকালে ক্লেম হলে সেটা কি রিডিউস হবে না হবে না? সাধারণত একটা ভালো পলিসিতে সেটা আর স্টেপ ডাউন হয় না বা কমে না। থার্ড স্টেপ হচ্ছে, একটা জিনিস লক্ষ্য রাখবেন যে সেখানে আপনার আনলিমিটেড টাইম রেস্টোরেশনস থাকছে কিনা, বা আপনার একবার ক্লেম হয়ে গেল, ধরুন মেজর একটা 20 lakhs এর আপনার কভারেজ আছে, আপনি 20 lakhs এর কভারেজ নিয়ে নিলেন বা 15 lakhs এর কভারেজ নিয়ে নিলেন, তারপরও একই ইয়ারে যদি বারবার ক্লেম হয়, তাহলে যেন বেসিক সাম অংশটা আপনার রেস্টোরেশন হতে থাকে। ফোর্থ স্টেপ হচ্ছে, আপনার পলিসিতে যেন কোনো রকম ক্যাপিং বা সাবলিমিট না থাকে। ফিফথ স্টেপ হচ্ছে, আপনার পলিসিতে যেন বছরে অন্তত একবার ফ্রি হেলথ চেকআপ দেয় বা হেলথ চেকআপের জন্য যে টাকাটা, সেটা যেন রিইম্বার্সমেন্ট করে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনার যে নন মেডিকেল আইটেমের জন্য যে এক্সপেন্সগুলো হয়, সেগুলোও যেন আপনি পেয়ে যান। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে আপনার পার্সোনাল হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান যদি থেকে থাকে, আপনি যদি ঠিক সময়ে প্রিমিয়াম পেমেন্ট করছেন, তাহলে মনে রাখবেন প্রতি বছর রেগুলার ১টা বা ২টো বা ৩টে যাই ক্লেম হোক না কেন, সেই হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু আপনার পলিসিটাকে লাইফ লং কন্টিনিউ করতে বাধ্য। তাই আজকেই আপনার জন্য এবং আপনার ওপর ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বারদের জন্য একটা প্রপার পার্সোনাল ফ্যামিলি ফ্লোটার প্ল্যান নিয়ে রাখুন। মনে রাখবেন, অ্যাজ আ ফ্যামিলি হেড, আপনার ফ্যামিলিকে প্রোটেক্ট করার দায়িত্ব কিন্তু আপনার। এটা শুধুমাত্র ওয়েলথ প্রোটেক্টর নয়, এটা না থাকলে কিন্তু আজকের দিনে এত ক্রিটিক্যাল ইলনেস দেখা যাচ্ছে, এবং খরচা করতে পারলে বা পয়সা যদি আপনি স্পেন্ড করতে পারেন, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই
তার ট্রিটমেন্ট আছে বা লড়াইটা আপনি চালিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ।